আচ্ছা, আজকে আমরা দেখবো আইড্রপার টুলের ব্যবহার এবং বেলেন টুলের ব্যবহার। তো আইড্রপার দিয়ে আমরা যেভাবে ড্রপ করি জলীয় পদার্থ বা অন্য কিছু, সেভাবেই কিন্তু আজকে আমরা আইড্রপার টুলের ব্যবহার শিখব। তো এখানে আমি কয়েকটা শেপ ক্রিয়েট করে নিই। আমি একটা শেপ ক্রিয়েট করে নিলাম, এটার কালার হোয়াইট, এবং এখানে আরেকটা শেপ ক্রিয়েট করলাম, এর কালার মনে করেন রেড। এরপরে আরেকটা আমি এখানে শেপ ক্রিয়েট করলাম, এর কালার ব্ল্যাক। আরও একটা শেপ এখানে ক্রিয়েট করে নিই, এর কালার মনে করেন ব্লু। ঠিক আছে, আমি এই কালারটা সলিড কালার দিই, সলিড রেড কালার দিই। এখানে আমার চারটা কালার আছে। ঠিক আছে, এখন এই চারটা কালারকে আমরা ড্রপ করব, অর্থাৎ আইড্রপার টুল দিয়ে আমরা অন্য জায়গায় ব্যবহার করব। এখানে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপের কালার কি বলেন? রেড। ঠিক আছে, এখন এটা আমরা চেঞ্জ করব আইড্রপার টুলের মাধ্যমে। আইড্রপার টুলটা নিলাম, নেওয়ার পর আপনার এখান থেকে কোন কালারটা দরকার, এখানে যদি হোয়াইট কালার দরকার হয় আপনি কী করবেন, এটা সিলেক্ট করে, এটা কিন্তু আমার সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমি হোয়াইটের উপর ক্লিক করব। ঠিক আছে, তাহলে এখানে আমার কি কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি যদি চাই যে রেড কালার, সিলেক্ট করে, এটা সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট করে আমি রেড কালারের উপর ক্লিক করব, রেড কালার। ব্ল্যাক কালারের উপরে ক্লিক করলে ব্ল্যাক কালার, এবং ব্লু কালারের উপরে ক্লিক করলে কি ব্লু কালার। বুঝতে পারছি? জাস্ট আমরা ড্রপার দিয়ে যেভাবে কাজটা করতাম, যে ড্রপার দিয়ে আমরা জলীয় পদার্থটা কি নিয়ে অন্য জায়গায় কি চাপ দিয়ে ফেলে দিতাম, সেম নিয়ম কিন্তু। ঠিক আছে, তো এখন আমরা দেখব বেলেন টুলের ব্যবহার। বেলেন জিনিসটা কি? চূর্ণ বিচ্ছন্ন করা। ঠিক আছে, মিক্সড করা। তো আমাদের বাসা বাড়িতে যে বেলেন্ডার আছে, আমরা যদি সেদিকে একটু তাকাই, আমরা কি করি, হলুদ, মরিচ, এটা দিয়ে আমরা কি করি, সুইচটা অন করে দিই। ঠিক আছে, তারপরে কি হয়, ওটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে একত্র হয়ে যায়। ঠিক আছে, মিহি দানা হয়ে যায়। তো এখানে আমরা সেম কাজটাই করব। তো এখানে আমি প্রাথমিক অবস্থায় একটা কালার ব্লেন্ড করব। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা কি কি ব্লেন্ড করব। আমরা কালার ব্লেন্ড করতে পারি, শেপ ব্লেন্ড করতে পারি। ঠিক আছে, এরপরে ছোট থেকে বড় এটাও আমরা করতে পারি। তো প্রাথমিক অবস্থা আমরা দুইটা কালারকে ব্লেন্ড করব। এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে কি কি কালার বলেন, ব্লু কালার। এই দুইটা আমরা ব্লেন্ড করব। ঠিক আছে, দুইটা জিনিসকে ব্লেন্ড করতে হলে প্রাথমিক অবস্থা এটা আমার সিলেক্ট করতে হবে। সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম, এরপর ব্লেন্ড টুল নিব, নিয়ে আমি এইটার উপর একটা ক্লিক করব, এইটার উপর একটা ক্লিক করব। ঠিক আছে, আমার এখানে তিনটা অপশন আসছে, অর্থাৎ তিনটা শেপ হয়েছে। ঠিক আছে, আমি কী করবো, এরপরে ব্লেন্ড টুলের ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে ব্লেন্ড অপশন আসবে। ঠিক আছে, এরপর এখানে স্মুথ কালার আছে। ঠিক আছে, এখানে স্টেপ বাড়ানো অপশন আছে। তো আমরা এখান থেকে স্টেপগুলো বাড়াই দেব। এখানে আমি যদি 100 করে দিই, স্টেপ যদি 100 করি, তাহলে কী হবে, সম্পূর্ণ এখানে ব্লেন্ড হয়ে যাবে। একটু প্রিভিউ করি। ঠিক আছে, ওকে, দেখেন ইয়েলো এবং ব্লু কালারটা এটা কি হয়েছে, ব্লেন্ড হয়েছে। বুঝতে পারছি? তো এখন আমরা একটু শেপ ব্লেন্ড করা শিখি। আমি এখানে একটা ছোট একটা শেপ নিলাম, এরপর এখানে বড় আর একটা শেপ নেই। এখন এই দুইটা আমরা ব্লেন্ড করব। এর কালারটা কি ভিন্ন হইতে পারে। সিলেক্ট করলাম, এরপরে ব্লেন্ড টুল নিয়ে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। এরপরে আমরা স্টেপগুলো কী করব, বাড়াই দিব। এখান থেকে আমরা এখান থেকে আমরা 100 করে দিই, প্রিভিউ করি, এই যে ওকে। ঠিক আছে, এখানে স্টেপগুলো কি আপনার বেড়ে গেছে। ক্লিয়ার? তো চাইলে এর উপরে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে ইফেক্টে যাই, ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম রোঘেন। ঠিক আছে, এভাবে কালার মিক্সড করার পর যদি আপনি এইভাবে ইফেক্ট অ্যাপ্লাই করেন, তাহলে এটা দেখতে অনেক সুন্দর দেখাবে। আমি এখানে অপশন থেকে এগুলো একটু বাড়াই দিতে পারি। ঠিক আছে, বাড়াই দেওয়ার পর এখান থেকে ডিটেলসও বাড়াই দিই। আমি এখানে দুইটা শেপ ক্রিয়েট করছি, এখানে একটা ছোট শেপ, এখানে একটা বড় শেপ।
এই কালারটা আমি কি ভিন্ন একটা কালার দিয়ে নিচ্ছি। এরপর দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, ব্লেন্ড টুল নেব, নিয়ে এইখানে একটা ক্লিক করব। কোথায় ক্লিক করতেছি দেখেন, এইখানে এইখানে, ঠিক আছে। এরপরে আমার সেকেন্ডটা আমি এইখানে ক্লিক করব। তো এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এদিকে যাই, এইখানে একটা ক্লিক করি, ঠিক আছে। আমার এখানে তিনটা আসছে, তিনটা শেপ আসছে, ঠিক আছে। এরপর আবার আমি কি করব, ব্লেন্ড টুলে যাব। এটা হচ্ছে আমার ব্লেন্ড টুল। এর উপর আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে এই স্টেপগুলো বাড়ানোর অপশন আছে, ঠিক আছে। স্পেশাল স্টেপ, এখান থেকে আমি স্টেপ করব কি 100 করে দিব। আমি একটু 10 করে একটু প্রিভিউ করে দেখি। এখানে এই দেখেন, এখানে আমার স্টেপ হয়েছে কটা, 11টা, ঠিক আছে। 11টা বা 12টা হবে। তো চাইলে এখান থেকে আমরা স্টেপগুলো কমাতে পারি। এই দেখেন আমি স্টেপগুলো কমাচ্ছি, দুইটা, এই একটা এই একটা, ঠিক আছে, দুইটা স্টেপ হয়েছে। তো চাইলে এখানে আমি 100 করে দিতে পারি। 100 করলে কি হবে, সম্পূর্ণটা ব্লেন্ড হয়ে যাবে। প্রিভিউ করি, এই দেখেন, ঠিক আছে। এই যে এটা আমার কি ব্লেন্ড হয়ে গেছে।